তোমার একটা চাকরির জন্য আমরা কতদিন ভগবানকে ডেকেছি। তুমি তুমি বিশ্বাস করো সুভাষদা, আমার সংসারে স্বার্থপরতার বিষাক্ত ব্যাপারছে আমার জন্য দম বন্ধ হচ্ছে। এই শেষ সম্বন্ধকে নিয়ে আঁকড়ে ধরার আশায় আমি যেন দেশে হয়ে যাচ্ছি। তুমি আমাকে বাঁচাও সুভাষদা। তুমি তো জানো আমাদের বাড়িতে একমাত্র অভিভাবক বলতে দাদা আছেন। সে দিনের পর দিন অমানুষ হয়ে যাচ্ছে। সে সবসময় মদ খেয়ে বাড়িতে এসে যা তা ভুটে চিৎকার করছে। সংসারের শেষ সম্বন্ধটুকু নিয়ে ছুটে যাচ্ছে ওই রেছের মাঠে। দাদা আমি আর পারছি না সুভাষদা, তুমি আমাকে বাঁচাও সুভাষদা, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে কেঁদো না রিক্তা, কেঁদো না। তোমার চোখের জলকে সম্বল করে আমি যে দেশ বিদেশে পাড়ি দিতে পারবো না। না না, আমার চাকরি তুমি করো না। নেভির চাকরি, জলপথে আজ হংকং, কাল আরব, পরশু ইন্দোনেশিয়া, এভাবে বছরের পর বছর আমাকে যে জলে জলে কাটাতে হবে। না না, আমার চাকরি তুমি করতে যেও না। তোমাকে ছেড়ে একটা দিন যে আমি স্থির থাকতে পারবো না সুভাষদা। ঠিক এই কথাটাই আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম রিক্তা। নিজের স্বার্থকে বড় করে দেখতে তুমি পারো এমএ পড়ো আর আশেপাশে না একটা চাকরির খোঁজ করো। সে চেষ্টাই তো করছি রিক্তা। আগামীকাল কলকাতার একটা ইন্টারভিউ আছে। তাহলে কাল কলকাতায় যাও। যাবো রিক্তা, নিশ্চয় যাবো। তোমার দেওয়া সাহসকে সম্মান করে কালই আমি কলকাতায় চলে যাব। শুধু একটা চাকরি, দুবেলা দুমুঠো শাকপাত জোটবার মতো অবলম্বন পেলেই আমাদের দুটো ছেলে হৃদয়ে ভেসে উঠবে মিলন রাগিনীর রং বাহারি। ছোট্ট একটা জীবন পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা। ছোট্ট একটা জীবন পৃথিবীতে কেন বলো অনন্তকাল ভালোবেসে পুরাবে না আমার ভালোবাসা। দেখছেন কত লোক মেলাতে।